শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে ইসলাম শিক্ষা যে বইটি আছে ক্লাস 2 এর দ্বিতীয় শ্রেণীর সেই বইটি থেকে 10টি প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে পড়াবো। 10টি প্রশ্ন উত্তর গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, এই জন্য 10টি প্রশ্ন উত্তর পড়াচ্ছি। তাহলে চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে আল্লাহ কে? উত্তর, আল্লাহ তাআলা হলেন সারা বিশ্ব জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা ও রক্ষাকর্তা। তিনি এক, তার কোনো শরিক নেই। উত্তরটি আমি আরেকবার পড়ছি। আল্লাহ তাআলা হলেন সারা বিশ্ব জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা ও রক্ষাকর্তা। তিনি এক, তার কোনো শরিক নেই। এবার প্রশ্ন নম্বর 2, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পিতার নাম এবং মাতার নাম কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা। আমি উত্তরটি আরেকবার পড়ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা। এবার প্রশ্ন নাম্বার 3, কার উপর কোরআন মাজিদ অবতীর্ণ হয়? প্রশ্নটা কি? কার উপর কোরআন মাজিদ অবতীর্ণ হয়? উত্তর, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর কোরআন মাজিদ অবতীর্ণ হয়। উত্তরটা আরেকবার বলছি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর কোরআন মাজিদ অবতীর্ণ হয়। এবার প্রশ্ন নাম্বার 4, প্রধান 4 আসমানি কিতাবের নাম লিখো। প্রধান 4 আসমানি কিতাবের নাম লিখো। উত্তর, প্রধান 4 আসমানি কিতাব হলো নাম্বার 1 তাওরাত, নাম্বার 2 জাবুর, নাম্বার 3 ইনজিল, নাম্বার 4 আল কোরআন। আরেকবার পড়ছি উত্তরটা। প্রধান 4 আসমানি কিতাব হলো তাওরাত, জাবুর, ইনজিল, আল কোরআন। তোমরা আমার সাথে সাথে মুখস্থ করো। তাওরাত, জাবুর, ইনজিল, আল কোরআন। এবার প্রশ্ন নাম্বার 5, কোরআন মাজিদে কি বিষয় উল্লেখ আছে? কোরআন মাজিদে কি বিষয় উল্লেখ আছে? উত্তর, আমরা কোন কাজ করব, কোন কাজ করব না, কিভাবে চলব, এসব বিষয় কোরআন মাজিদে উল্লেখ আছে। যেহেতু দ্বিতীয় শ্রেণীর প্রশ্ন তাই একটু ছোট করেই আমি দিচ্ছি। দেখো, আমরা কোন কাজ করব, কোন কাজ করব না, কিভাবে চলব, এসব বিষয় কোরআন মাজিদে উল্লেখ আছে। উল্লেখ আছে মানে অন্তর্ভুক্ত আছে। এবার প্রশ্ন নাম্বার 6, দিনে ও রাতে কয় ওয়াক্ত নামাজ ফরজ ও কি কি? দিনে ও রাতে আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ব? উত্তর, দিনে ও রাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। সেগুলো হলো ফজর, জোহর, আসর, মাগরিব এবং ঈশা। দিনে ও রাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। সেগুলো হলো ফজর, জোহর, আসর, মাগরিব এবং ঈশা। প্রশ্ন নাম্বার 7, আমরা বড়দের এবং ছোটদের সাথে কি আচরণ করব? আমরা বড়দের এবং ছোটদের সাথে কি আচরণ করব? উত্তর, আমরা বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করব। আমরা বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করব। 8, প্রশ্ন নাম্বার 8, জীবের প্রতি দয়া সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? উত্তর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জীবের প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন। আবার পড়ছি উত্তরটা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জীবের প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন। এবার প্রশ্ন নাম্বার 9, আরবি বর্ণমালা কয়টি? আরবি বর্ণমালা কয়টি? উত্তর, আরবি বর্ণমালা 29টি। আরবি বর্ণমালা 29টি। প্রশ্ন নাম্বার 10, হরকত কাকে বলে? উত্তর, এক জবর, এক জের ও এক পেশকে হরকত বলে। এক জবর, এক জের ও এক পেশকে হরকত বলে। এই 10টি প্রশ্ন উত্তর তোমরা মনোযোগ দিয়ে পড়বে।
এবার দেখো কিছু শূন্যস্থান পূরণ আছে 10টি। খালি ঘর পূরণ। খালি ঘর পূরণ। 1, আল্লাহ তাআলা মানুষের হিদায়াতের জন্য অনেক ড্যাশ পাঠিয়েছেন। আল্লাহ তাআলা মানুষের হিদায়াতের জন্য অনেক নবী রাসূল পাঠিয়েছেন। প্রশ্ন নাম্বার 2, আল আমিন অর্থ ড্যাশ। আল আমিন অর্থ সত্যবাদী। 3, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবর্তিত দিনের নাম ড্যাশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবর্তিত দিনের নাম ইসলাম। প্রশ্ন নাম্বার 4, ফেরেশতারা ড্যাশ তৈরি। ফেরেশতারা নূরের তৈরি। প্রশ্ন নাম্বার 5, জান কবজ করেন ড্যাশ। জান কবজ করেন হযরত আজরাইল আলাইহিস সালাম। প্রশ্ন নাম্বার 6, আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো ড্যাশ। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো সালাত। প্রশ্ন নাম্বার 7, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের ড্যাশ। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। প্রশ্ন নাম্বার 8, আল্লাহ তাআলার পরেই ড্যাশ স্থান। আল্লাহ তাআলার পরেই পিতামাতার স্থান। প্রশ্ন নাম্বার 9, আল্লাহ তার সব ড্যাশ অনেক ভালোবাসেন। আল্লাহ তার সব সৃষ্টিকে অনেক ভালোবাসেন। প্রশ্ন নাম্বার 10, বিশ্বের দ্বিতীয় বরকতময় মসজিদ হলো ড্যাশ। বিশ্বের দ্বিতীয় বরকতময় মসজিদ হলো মসজিদে নববী। তো এই 10টা প্রশ্ন উত্তর আর 10টা শূন্যস্থান পূরণ তোমরা ভালো করে পড়বে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।